এই মহাবিশ্বে অনেক প্রকাণ্ড আকৃতির গ্রহ নক্ষত্র আছে। যারা আমরা একটু সায়েন্স পড়াশোনা করেছি তারা জানি যে আমাদের এই সৌরজগৎটা খুবই ক্ষুদ্র একটা জায়গা জুড়ে আছে। এইরকম সৌরজগৎ আছে শত শত কোটি কোটি, এবং এমন কোটি কোটি সৌরজগৎকে নিয়ে একটা গ্যালাক্সি হয়। আর এমন অনেকগুলো গ্যালাক্সি, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে ছায়াপথ হচ্ছে, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলছি আসমান। আর এইরকম আসমানের সংখ্যা হচ্ছে একটা দুইটা না, বরং 7টা। তার মানে মহাকাশে 7 আসমান আছে। যে আসমানের কোনো একটা গ্যালাক্সির, কোনো এক সৌরজগতের, কোনো একটা গ্রহের, কোনো একটা দেশে, ওই দেশের কোনো একটা জেলায়, ওই জেলার কোনো এক থানায়, ওই থানার কোনো এক গ্রামে আপনি এখন বসে আছেন, আর আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি। তো এই মহাকাশে আমাদের অবস্থান যে কত ক্ষুদ্র, এটা বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্মিলিত আসমানের কসম করে বলছে। আল্লাহ পাক তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমাদের জন্যে, সৃষ্টির জন্যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। একটা হাদিসের মধ্যে আছে, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। এটা একটা কুফরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না, মাটির কসম, অনেক কসম আমরা করি। এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে যদি কসম করেন তাহলে সত্য কসম করতে হবে, মিথ্যা কসম করা যাবে না। যদি আল্লাহ পাকের নামে মিথ্যা কসম করে ফেলেন তাহলে আবার কাফারা দিতে হবে। তো আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের। ইয়াউম মানে দিন, মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে, মানে প্রতিশ্রুত দিন। এটা কোন দিন? কিয়ামতের দিন। শুকরিয়া। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম। আর কিয়ামতের দিনটা কি? একটা বাক্যে উত্তর হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কোনো নফস, মানে কোনো সত্তা অন্য কোনো সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেদিন সমস্ত কিছুর দায়িত্ব, আমর, কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে। এই হলো কিয়ামতের দিন। এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না, কোনো বংশের সম্পর্ক চলবে না, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ চলবে না। চলবে কি? ঈমান এবং আমল। ঈমান এবং আমল, এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে। মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না। মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করেন। একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে, এগুলো সহিহ হাদিসের মধ্যেই আছে। 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। কত বছর? 500 বছর। তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও, সে বলে বসেছিল যে, বা বলে বসবে কিয়ামতের মাঠে, যে আমার আমলের বদৌলতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে, আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন এক পাল্লায় রাখা হবে। দেখা যাবে দুই চোখের যে নেয়ামত, আল্লাহ পাকের 2টা চোখের যে নেয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন, ওই 500 বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে। মানে দুই চোখের নেয়ামতের চাইতে 500 বছরের ইবাদত কম হয়ে যাবে। তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম, যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।